চার ধরনের ফ্লিপ ফ্লপ কিভাবে তৈরি হয় এইটা আমরা পড়ছি। আর মূলত আমরা যে টপিকটা আছে সেটা হলো রেজিস্টার। রেজিস্টার পড়ার জন্য আমরা ফ্লিপ ফ্লপটা পড়ছিলাম। আজকের ক্লাসটায় আমরা ফ্লিপ ফ্লপের সাহায্যে রেজিস্টার গঠন করব। মানে সিম্পল কথা হলো আমরা 1 বিট মেমোরি স্টোর করতাম, আজকে হয়তো 3 বা 4 বিট মেমোরি স্টোর করে তোমাদের দেখাবো। সবাই কি বুঝতে পারছো আমার কথা? তার আগে আমাদের 4 ধরনের ফ্লিপ ফ্লপ সম্পর্কে আইডিয়াটা মনে আছে কিনা তো আমি একটু রিক্যাপ করতেছি। প্রথম আমরা কোন ধরনের ফ্লিপ ফ্লপ করছিলাম বলো? ফ্লিপ ফ্লপ মূলত 4 প্রকার ছিল। ভেরি গুড। 1 এসআর, 2 হচ্ছে জেকে, 3 হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, আর 4 হচ্ছে টি বা টগল টাইপ। মূলত আজকে আমরা ডি টাইপ ফ্লিপ ফ্লপের কাজ দেখব। যারা তোমরা সবাই মনে রাখবা ডি টাইপ মানে ডাটা টাইপ ফ্লিপ ফ্লপ। মূলত এইটা দুইটা কাজে ইউজ হয়। এরা একটা হচ্ছে মেমোরি লোড করতে, মেমোরি বলতে আমরা 0 বা 1 বুঝাচ্ছি। 0 বা 1 লোড করব। সিম্পলি আমি যদি একটু সহজ ভাষায় কম্পিউটারের ভাষায় বলি, এরা অনেক সময় তুমি পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ডাটা কপি করো না? মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা কপি করতেছো, বা সাপোজ ধরো কম্পিউটারের ডি ড্রাইভ থেকে ই ড্রাইভের ডাটাটা কপি করে নিয়ে যাবা। তো এইটার দুইটা ওয়ে আছে, একটা হলো প্যারালাল ওয়ে আর একটা হলো সিরিজ। তোমরা যেমনটা ফিজিক্সে ভেড়া প্যারালাল আর সিরিজের কানেকশন সম্পর্কে জানছো, রেজিস্টারও ভেড়া দুইটা ওয়েতে কাজ করে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিজ। ওইটাই আমরা আসতেছি। তো প্রথমত আমাকে বলো যে এসআর ফ্লিপ ফ্লপের গঠনটা কেমন ছিল। আমি যদি একটু রিপিট করি লাস্ট ক্লাসের পড়া, এসআর ফ্লিপ ফ্লপে দুইটা ইনপুট, সেট আর রিসেট, আর তার সাথে ক্লক পালস থাকে, আর আউটপুট থাকে হচ্ছে দুইটা, কিউ আর কিউ নট। তো আমরা মূলত এটাকে এসআর ফ্লিপ ফ্লপ বলি। এসআর ফ্লিপ ফ্লপের ভেড়া একটু এটা বলো, ট্রুথ টেবিল আমাদের এটা জানতে হবে। তোমাদের সবারই হয়তো মনে আছে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল এমন ছিল, এটা যদি পজিটিভ এজ ট্রিগার হয় বা পিজিটি মোডে কাজ করে, ক্লককে আমরা ধরলাম পিজিটি মোড। বেড়া একটা কথা তোমাদের বলে রাখি, ক্লক যদি নেগেটিভ এজ ট্রিগার বা নেগেটিভ গোয়িং ট্রানজিশন এনজিটি মোডে কাজ করে, দুইটা ওয়ে আছে। লাস্ট ক্লাসের তোমাদের হয়তো মনে আছে, পিজিটি মোডে কাজ করলে 0 থেকে যখন 1 হবে তখন অ্যাক্টিভ, আর যদি নেগেটিভ গোয়িং ট্রানজিশনে কাজ করে তাহলে করবা কি, এই ক্লকের এইখানে সিম্পলি একটা নট গেটের পুটুলি লাগাই দিবা। তার মানে এইটা হলো এনজিটি মোডে কাজ করতেছে। বুঝতেছো আমার কথা? মানে আমরা জানি যে একটা অর গেটের সাথে যদি একটা নট লাগাই দিই তাহলে নর হয়ে যায়। তো ইউজুয়ালি একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে পিজিটি মোডে কাজ করে। যদি কখনো এটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন মানে 1 থেকে যখনই 0 হচ্ছে তখনই যদি ডাটাটা চেঞ্জ করে বা টগল হয়, সেক্ষেত্রে এখানে একটা নট গেটের পুটুলিটা লাগাই দিবা, তাহলে এনজিটি মোড বুঝাবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? আপাতত আমি পিজিটি মোডই ধরলাম। তোমরা সবাই একটু আমাকে ট্রুথ টেবিলটা সম্পর্কে আইডিয়া দাও, কি ছিল বলো ভাইয়া? 0 0 0 1 1 0 1 1। 0 0 হইলে কোন স্টেট বলো? মেমোরি স্টেট। মেমোরি স্টেট। এটা হলো মেমোরি স্টেট। ভেরি গুড। এটা প্রতিটাই তো পজিটিভ গোয়িং ট্রানজিশন, সো এটা হবে 0 1, এটাও 1 0, আর ফাইনালি এই স্টেপটারে আমরা কি বলি বলো? অনির্ণেয় বা ইনডিফিনিট। তো এটা হলো এসআর ফ্লিপ ফ্লপ বলছিলাম। এসআর ফ্লিপ ফ্লপকে আধুনিকীকরণ করা হয়েছিল জন আর কিনলির মাধ্যমে, তাদের নাম অনুসারে এটাকে জেকে ফ্লিপ ফ্লপ বলি। জেকে ফ্লিপ ফ্লপে এসআর আরটা চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র একটা পার্থক্য হয়েছে, সেটা কি বলো? এই অনির্ণেয় স্টেটটাকে ওনারা বলছেন টগল স্টেট, তাই না ভাইরা? সবার কি মনে আছে? এই অনির্ণেয় স্টেট, এটা হলো মেমোরি স্টেট,
আর এটাকে আমরা বলবো টগল স্টেট। এবার ভালো করে বুঝো, জেকে ফ্লিপ ফ্লপ থেকে আমরা দুইটা ফ্লিপ ফ্লপ তৈরি করছি। আজকে আমরা ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব এবং আরেকটা ক্লাস তোমাদের হবে যেটা কাউন্টার, যেটা আমি টগল টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে আলোচনা করব। তো ডি টাইপ ফ্লিপ ফ্লপ কি বলছিলাম ভাইরা, জেকে যে ইনপুটটাকে আমরা যদি একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করে দিই তাহলে এটা এজ এ ডি ফ্লিপ ফ্লপের মতো কাজ করে। তাহলে জে আর কে এই দুইটা যদি বিপরীত হয় শুধুমাত্র আমাদের এই দুইটা কেস অ্যাক্টিভ হয়, তাই না ভাইরা? দেখো ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে যে, দুঃখিত এটা আর না, এটা কে। যে যদি 0 হয় কে হচ্ছে 1, অথবা যে যদি 1 হয় কে হচ্ছে 0। তো ডি ফ্লিপ ফ্লপের ইসে কি হবে ভাইরা, এটা শুধুমাত্র ডি হিসেবে কাজ করবে, কে নাই। তাহলে ডি ফ্লিপ ফ্লপের চিত্রটা এমন হবে ভাইরা, সবাই ভালো করে বুঝছো। আপাত দৃষ্টিতে আমাদের ডি ফ্লিপ ফ্লপের একটাই ইনপুট বলে মনে হবে, তাই বলে কিন্তু ভেরা এটা একটা ইনপুট না। জেকের একটা ইনপুট আর একটা ইনপুটে তার নেগেটিভ ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে, নেগেটিভ বলতেছি নট ভ্যালুটা। তো এই মোডটাকে বলা হয় ডাটা মোড। তো এটা কিভাবে কাজ করতেছে সবাই ভালো করে বুঝো। আজকে যেহেতু ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা, সাপোজ এটা হলো ডি আর এটা হলো ক্লক পালস। তোমাদের আমি বলছিলাম ডি ফ্লিপ ফ্লপটা সহজভাবে কাজ করে। দেখো আমি ডিতে যদি 0 দিই, ক্লক পালস দেওয়া মাত্র আউটপুটে কি চলে আসে? 0। আর যদি আমি ডিতে 1 দেই, ক্লক পালস দেওয়া মাত্র আউটপুটে কি চলে আসে? 1। এইটাকে আমরা যদি ইনপুট আর এটা যদি আউটপুট ভাবি, এটা অনেকটা এরকম, খেয়াল করো। এখানে D0 ক্লক পালস দিবা, এই 0 এই ইনপুট থেকে আউটপুটে শিফট হয়ে যাবে। ডি ফ্লিপ ফ্লপের কারণ কাজটা বুঝো। এখানে একটা ইনপুট আছে, ক্লক দিবা, এই ইনপুট আউটপুটে শিফট হয়ে যাবে। তার মানে সাপোজ একটা ডাটা ছিল, তুমি যখনই কপি করলা এই ডাটাটা এখানে পেস্ট হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তো আমরা মোটামুটি ডি ফ্লিপ ফ্লপ বুঝলাম। আজকে জাস্ট দুইটা প্রশ্নের উত্তর দিব। 1 নাম্বার, রেজিস্টার কি? লাস্ট ক্লাসে রেজিস্টারের সংজ্ঞা দিছিলাম। রেজিস্টার হলো একটা মেমোরি উপাদান কম্পিউটারে, যা অসংখ্য ফ্লিপ ফ্লপ সমন্বয়ে গঠিত। তো তোমাদের রেজিস্টার সংক্রান্ত দুইটা কোশ্চেন আসে, আমি কোশ্চেন দুইটা লিখে দিচ্ছি, তারপরে এই দুটার অ্যান্সার লিখবো। আগেই বলতেছি ভেরা, ফ্লিপ ফ্লপ টপিকটা তোমাদের সিলেবাসে নাই। মানে আশ্চর্য, ফ্লিপ ফ্লপ না পড়ে রেজিস্টার তো পড়াই যায় না, কিন্তু এটা আসলে নাই। কোশ্চেন আসবে হলো রেজিস্টার আর কাউন্টার সংক্রান্ত। তবে ফ্লিপ ফ্লপের সংজ্ঞা এটা একটু দেখে রাখবা। 1 নাম্বার প্রশ্ন, একটি 3 বিট অথবা 4 বিটও আসে, সাধারণত এই দুইটাই আসে। একটি 3 বিট বা 4 বিট প্যারালাল লোড রেজিস্টার, প্যারালাল লোড রেজিস্টার এইটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বাফার রেজিস্টার। প্যারালাল লোড রেজিস্টারকে বাফার রেজিস্টার বলে। এর গঠন এবং কার্যনীতি আলোচনা করো। আর 2 নাম্বার কোশ্চেন হলো, একটি যারা আমি তোমাকে প্রত্যেকটা 4 বিটের জন্য করতে দিব, মানে করাই দিব। তোমাদের আজকে দুইটা কাজ দিব, সেটা হলো 3 বিট একটা ডাটা দিব, তুমি একটা প্যারালাল লোড রেজিস্টার করবা, একটা শিফট রেজিস্টার করবা। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? আমি 4 বিটেরটা করাই দিব। একই রকম ভাবে একটা বিট কমে গেলে আরো সহজ, শিফট রেজিস্টার, এটাকে শিফট রেজিস্টার বলে, সিরিয়াল লোড রেজিস্টার, যেটাকে সংক্ষেপে শিফট রেজিস্টার বলে। গঠন এবং কার্যনীতি আলোচনা করো।
তবে ভেড়া তোমাদের আমি একটা জিনিস বলে রাখি, রেজিস্টার সাধারণত 4 রকমের হয়। রেজিস্টার 4 রকম হচ্ছে, নাম সিসো, সিপো, পিসো এন্ড পিপো। ইজিলি মনে থাকবে, এটা হলো সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, সিরিয়াল আউট, আর এটা হচ্ছে প্যারালাল ইন, প্যারালাল আউট। ভেড়া তোমরা নিশ্চয়ই প্যারালাল আর সিরিজটা বুঝো। একসাথে যদি 3-4টা বিট লোড হয়ে যায়, 1টা 2টা 3টা 4টা, এইটাকে কি ধরনের ইন বলবো বলো তো? প্যারালাল। 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 আর ভেড়া একটা একটা করে বিট যদি বের হয়, 1 সিরিয়াল। 0, এটা হলো সিরিয়াল। তারপরে মানে ইনপুট আর আউটপুটের ভিত্তিতে মূলত রেজিস্টার 4 প্রকার। কিন্তু ভেড়া তোমাদের এই বইয়ে এই বর্ণনাগুলা দেয়া হয়নি, পরবর্তীতে তোমরা ডিএলডি পড়বা, তখন এগুলার আলাদা বর্ণনা শিখবা। আমি জাস্ট বলে রাখলাম রেজিস্টার 4 রকম হয়, এই 4 রকম। তোমরা বইয়ে মানে পরীক্ষার কোশ্চেন হিসেবে, মানে আমি অবশ্যই গুরুত্ব দিই যেটুক তোমাদের সিলেবাসে আছে তুমি ওই পড়াটা ভালো করে পড়ো। এই দুটা কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে একটা 4 বিট প্যারালাল লোড রেজিস্টার কিভাবে কাজ করে সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাই। তোমরা এই দুটা কোশ্চেন লিখে রাখতে পারো, হুবহু এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। আমি মুছে দিলাম। প্রথমত আমরা পড়তেছি প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার, 4 বিটের। তোমাদের কাজ হচ্ছে তোমরা 3 বিট একটা ডাটা লোড করবা। তো 4 বিটের একটা ইনফরমেশন সে আমি বলি 11 একটা ডেসিমাল সংখ্যা, যার 4 বিটের বাইনারি কত কে বলতে পারবা? 4 বিটের বাইনারি কত? 1011। মানে 11 কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো 4 বিটে 1011 হবে। আর ভেড়া আমরা একটা রেজিস্টারে কি লোড করি বলতো? একটা রেজিস্টারে বাইনারি অঙ্ক লোড করি, তাই না? 0 অথবা 1। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, ক্লাসের সবাই? ভেড়া তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আজকের ক্লাসটা করতেছো ফ্লিপ ফ্লপ না করে? এমন কেউ নাই তো? তাদের জন্য আমার একটা দুঃসংবাদ হচ্ছে, যদি তোমরা প্রিভিয়াস ক্লাসটা না করে আসো তাহলে আজকের ক্লাস কিছুই বুঝতে পারবা না। আর আজকের এবং গত দিনের ক্লাস না করলে তুমি কাউন্টার তো আরো বুঝতে পারবা না। মানে তোমাদের আইসিটি টপিকে সবচেয়ে আপগ্রেডেড পড়া হচ্ছে এই রেজিস্টার কাউন্টার। সো দ্যাট তোমরা একটু ভালো করে এটা সিরিয়ালি দেখে নিতে হবে। রেকর্ডিং গুলা আছে তোমাদের জন্য একটা সুবিধা। ওকে, তো 4 বিটের এই ডাটাটাকে আমি একটা, বলতো 4 বিট লোড করার জন্য আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? ডি ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 4টা। এই 4টাকে আমি প্যারালালি লোড করব। সবাই দেখো নিয়ম কিভাবে প্যারালালি লোড করে। এই হলো আমার 4টা ডি ফ্লিপ ফ্লপ। D0, D1, D2, D3। আর এগুলো হলো Q0, Q1, Q2, Q3। এগুলো হলো আউটপুট। যারা নটটা তুমি চাইলে লিখতেও পারো, না লিখলেও প্রবলেম নাই, কারণ আমরা জানি যে ফ্লিপ ফ্লপের দুইটা আউটপুট থাকে, একটা তার কমপ্লিমেন্ট হয়। এবার এখানে হচ্ছে একটা ক্লক পালস। এবার আমাকে বলো ভেড়া এইটা কিভাবে কাজ করে? ও আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি ভেড়া, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ক্লিয়ার বাটন থাকে, সিএলআর। এই ক্লিয়ার বাটন কোনটা জানো? রিসেট বাটন। বলো, আমি তোমাদের বলছিলাম
সেট রিসেট ফ্লিপ ফ্লপে আর ইকুয়াল টু 1 বা রিসেট দিলে কি হয় বলো? প্রত্যেকটা আউটপুট কত হয়ে থাকে ইনিশিয়ালি? 0 0 0 0 হবে। মানে আমি যদি রিসেট করি তার মানে প্রত্যেকটার আউটপুট 0 থাকবে ইনিশিয়ালি। এবার আমি ডাটা লোড করতেছি, এই 1011 এটা হলো ক্লক পালস, CLOCK। এবার বলো 1011 ডাটা যদি আমি দেই 1011, এবার তোমরা আমাকে বলো বর্ণনাটা কিভাবে দিবা? একটি 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের জন্য 4টি ডি ফ্লিপ ফ্লপকে প্যারালালি সংযোগ করতে হবে। যদি একটি ডাটা 4 বিটের ডাটা ধরে নিচ্ছি 1011, তাহলে D0 ইকুয়াল টু 1, D1 ইকুয়াল টু 0, D2 ইকুয়াল টু 1 আর D3 ইকুয়াল টু 1। ক্লক পালস দেয়া মাত্র বলো ডি ফ্লিপ ফ্লপের কাজ কি হবে? যখনই আমি একটা ক্লক দিব প্রত্যেকটা ক্লক অ্যাক্টিভ হবে না, পজিটিভ এজ ট্রিগার হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? বলো ডি ফ্লিপ ফ্লপে পজিটিভ ক্লক পাওয়া মাত্র কি হবে? তোমাদের আজকেই পড়াইছি, এই যে ইনপুটে যে ডাটাটা আছে সেটা আউটপুটে চলে আসবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? আমরা যখনই এই ইনপুটটা থাকলো, যখনই ক্লক প্রেস করব এইটার যেটা ইনপুট সেটা আউটপুটে শিফট হয়ে যাবে, মানে এখান থেকে সেটা আউটপুটে চলে যাবে। তাহলে দেখো একটা 4 বিটের প্যারালাল লোড রেজিস্টার কিভাবে কাজ করে। 4টা বিটকে 4টা ডি ফ্লিপ ফ্লপের ইনপুটে দিব, প্রথম ক্লক পালস দেওয়া মাত্র আউটপুটের ডাটাটা শিফট হয়ে যাবে। তাহলে এটা কাজ করে কিভাবে? কার্যনীতি D0, D1, D2, D3 আর উপরে হলো ক্লক পালস। পজিটিভ এজ পাওয়া মাত্র কি হবে বলো? এই যে D0 ছিল 1, এটা 0 1 1, এটা চলে আসবে Q0 তে 1, Q1 এ 0, Q2 তে 1 আর Q3 তে 1। তার মানে আমরা যখন একটা 4 বিটের ডি ফ্লিপ ফ্লপের ডাটাগুলোতে একটা ক্লক পালস দিব, জাস্ট ইনপুটটা এখানে লোড হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় 4 বিট প্যারালাল লোড রেজিস্টার। সিম্পল একটা জিনিস। সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই তাহলে আমাকে বলো, আমি যদি একটা ডাটা 3 বিটের দিই তাহলে ফ্লিপ ফ্লপ কয়টা আসবে? 3টা। ফ্লিপ ফ্লপ আমরা 3টা, জাস্ট ওই 3টা ডাটা এখানে ডাটা শিফট হয়ে যাবে। সিম্পলি নিজের ভাষায় বর্ণনা দিলেই হবে, বা তোমরা রেকর্ডিং দেখে কথাগুলো লিখে নিও। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই স্যার এখানে কার্যনীতিতে আমাকে কি আমরা কিউ নটের কথা কি লিখবো না? হ্যাঁ কেন লিখছি তো। ও ক্লিয়ারের কথা বলতেছো? ক্লিয়ার? স্যার ক্লিয়ার না, ওই যে কিউ নট, যেটা এই যে Q0 নট, Q1 নট। ও না না, এটা লেখার দরকার নেই, এইটার কথা প্রয়োজন নাই। কারণ কি এইটাই হলো মূল আউটপুট, এটা হলো আউটপুটের কমপ্লিমেন্ট বা নট গেটে ইউজ করলে যেটা হয়। বুঝতে পারছো? মানে সাপোজ কখনো তোমার 1 এর বদলে 1টাকে 0 করা দরকার, তখন তুমি কি করবা? এই আউটপুটটা নিবা। মূল আউটপুটটা হলো কিউ নটটা হলো তার কমপ্লিমেন্ট। সবাই কি বুঝতেছো? মানে ইনফ্যাক্ট তুমি এটা না লিখলেও চলবে, মানে ডি ফ্লিপ ফ্লপে এটা না লিখলেও চলবে, মানে ইনপুট এটা আউটপুট এটা। সবাই কি বুঝতেছো? মানে এটা যদি নাও লেখো তাও কোনো সমস্যা নেই। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? প্যারালাল লোড রেজিস্টার আমি বলে দিচ্ছি, তোমরা 3 বিটের জন্য 6 হলো 110, এইটাকে প্যারালালি লোড করবা। ক্লাসের সবাই কি বুঝছো? ওকে, এবারে আসো আমরা সিরিজ লোড রেজিস্টারে যাচ্ছি। সিরিয়াল লোড রেজিস্টার, সিরিয়ালি মানে হচ্ছে এখানে কি হলো বলতো, ডাটাগুলা প্যারালালি ঢুকছে, বাইর হইছেও কিভাবে? প্যারালালি। তাহলে এই কারণে এই ধরনের রেজিস্টার কি বলবো? পিপো, প্যারালাল ইন, প্যারালাল আউট। সবাই কি আমার কথা বুঝতেছো?
জি ভাইয়া। এবারে আমরা আসো সিসো, সিরিজ ইন, সিরিয়াল আউট, এটা করব। তবে ভাইয়া সিরিয়াল লোড রেজিস্টার দুই ধরনের হয়, একটা হলো রাইট আর একটা হলো লেফট রেজিস্টার। আমি রাইট রেজিস্টারটা প্রথমে দেখাচ্ছি। সাপোজ তোমরা আমাকে বলো এটা 4 বিটের একটা ডাটা, এটা যদি আমি রাইট শিফট করি তাহলে বলো তো শিফটিংটা কই থেকে শুরু হবে, মানে একটা একটা করে ডাটা যাবে। রাইট শিফট করলে এটা থেকে শুরু, তারপরে এটা যাবে, তারপরে এইটা, তারপরে এইটা, মানে এলএসবি থেকে শুরু হবে এমএসবি তে গিয়ে শেষ। জানতে চাই যদি লেফট শিফট হয় শিফটিংটা শুরু হবে কোত্থেকে? এই 1 থেকে, ফার্স্টে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1। ক্লাসের সবাই কি বুঝতেছো দুই ধরনের শিফটিং? ক্লাসের সবাই ভাইয়া এটা একটু আবার বলেন। মানে আমি বলতে চাইলাম যে একবারে এটা তো কি হয়েছে বলতো, এইভাবে শিফট হয়েছে, বুঝছো? এটাকে বলা হয় প্যারালাল। এখন আমি যদি সিরিজ শিফট করতে যাই, সিরিজের মধ্যে রাইট আর লেফট দুইটা আছে, তখন শিফট হবে কিভাবে? ফার্স্টে যাবে 1, তারপরে যাবে এই 1, তারপরে যাবে এই 0, তারপরে যাবে এই 1। তাহলে এটা ডানের দিকে শিফট হচ্ছে না, এই কারণে এটাকে রাইট শিফট রেজিস্টার বলো। আর শিফটিংটা যদি এদিক থেকে হয় 1, তারপরে 0, 1, 1, এইটাকে বলবো হচ্ছে লেফট রেজিস্টার, লেফট শিফট রেজিস্টার। তোমরা মনে এখানে রাখবা এমএসবি থেকে না শুরু হয়? ভেরা, এমএসবি থেকে শুরু হবে কোনটা? এমএসবি থেকে স্টার্ট হবে কোনটা? এমএসবি থেকে শিফট লেফট শিফটটা হবে, লেফটটা। কিন্তু রাইট শিফটের ক্ষেত্রে এলএসবি থেকে স্টার্ট হবে। বুঝতে পারছো? তো আমি দুইটাই দেখাই দিচ্ছি তোমাদের, তোমাদেরই সুবিধা হবে। প্রথমত যে টপিকটা পড়বো সেটা হলো 4 বিট, 4 বিট শিফট রাইট রেজিস্টার। খুব ভালো করে পড়ো। রাইট, এই ডাটাটাই শিফট করব। এটার চিত্রটা কেমন আগে চিত্রটা দেখে নাও। ওকে, এই হচ্ছে 4টা রেজিস্টার ডি। এবার D0, D1, D2, এটা অ্যাকচুয়ালি এটা ইনপুটে হবে, Q0 এটা যেটা ইনপুট সেটা একটা আউটপুট। এটা D2, এটা Q2, এটা এখানে চলে যাবে D3, আর এটা হলো ফাইনালি আউটপুট Q3। আর একটা ক্লক পালস, এই হলো সিরিজ ক্লক পালস। আর এখানে ক্লিয়ার বাটন আছে, আমি একটু অন্য কালার দিয়ে আঁকি তাহলে মনে হয় সুন্দর হবে। প্রথমে এটা ক্লিয়ার বাটন দিয়ে রাখবো। যারা আমাকে বলো ক্লিয়ার বাটনে যখন আমি 1 প্রেস করব বা রিসেট করব প্রত্যেকটা আউটপুট কত থাকবে? ডিসপ্লে দেখো, এই ডিসপ্লেটা আঁকার দরকার নাই, তোমাকে আমি বোঝানোর জন্য এই ডিসপ্লেটা এঁকে রাখতেছি যেন তুমি প্রত্যেকের সময় আউটপুটটা কি সেটা চেক করতে পারো, বুঝতে পারো। এই হলো 4টা আউটপুট। বলো ক্লিয়ার বাটন অন করে রাখলে বা রিসেট বাটন চাপ দিলে প্রত্যেকটা আউটপুট কত হয়ে থাকবে? ইনিশিয়ালি 0 থাকবে 0 0 0 0। আর এটা হলো ক্লক পালস। এবার বলো আমি কোন ডাটাটা লোড করব? 1011, এই ডাটাটা আমি এই 4 বিটের মধ্যে আমি স্ক্রিনে এট দ্য এন্ড অফ দ্য ডে 1011 দেখতে চাই। বুঝতেছো সবাই আমার কথা? ক্লাসের সবাই এবার জি ভালো করে বুঝো, আমরা আউটপুট কি অবস্থা হবে সেটা একটু দেখতে চাচ্ছি। তো প্রথম এটা হলো ক্লক পালস, Q0, Q1, Q2, Q3। ইনিশিয়ালি কত বলো?
0 0 0 0। এবার বলো ফার্স্ট ক্লক দিব, প্রথমে কে আসবে এখানে ইনপুটে, কে আসতেছে একটু বলো। এই যে One. প্রথম মানটা 1, বলো প্রথম ক্লক দিছো, ক্লক দেওয়া মাত্র কি হয় ডি ফ্লিপ ফ্লপে, ক্লাসের কে কে বলতে পারবা? এই ইনপুট যেটা সেটা তার আউটপুটে চলে যায়, আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এখন আমাকে বলো ক্লক দিছো, এইটার ইনপুট আউটপুটে যাবে, বলো এই ক্লকটা যখন দিছো এই ক্লকটাও অ্যাক্টিভ হয়েছে না, সবগুলা একসাথে না জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ফার্স্ট ক্লক দেওয়া মাত্র যেটা হবে, এই 1 চলে যাবে এখানে, বলো এখানে 0 ছিল, এই 0 কোথায় যাবে? ক্লক পাইছে তো এখানে আসবে, ভালো করে বুঝো ভাইরা। ক্লক পালস দিছো, ও অ্যাক্টিভ, ওর ইনপুট কত? 1 1, এখানে 1 আসবে। এটাও একই সাথে, চারটা একসাথে অ্যাক্টিভ হবে, কারণ দেখো ক্লক পালসকে কি আমি একসাথে দিছি না সবগুলা, মানে তুমি অন যখন করবা সবগুলা অন হবে না পিজিটি মোডে? জি তাহলে ভাইয়া। বলো এই 1 যাবে এইখানে, এইটার ইনপুট হইলো 0, আউটপুটে কত আসবে? 0 0। এইটার ইনপুটে কত? 0, আউটপুটে কত আসবে? 0 0। আর এইটার ইনপুটে 0, আউটপুটে কত যাবে? 0 0। আর এই 0 কি হবে বলো তো ভাইয়া? এটা আড়ায় যাবে, মানে ব্যাপারটা বুঝো। চারটা চেয়ার আছে, বুঝো হ্যাঁ, আমি আইসা প্রথম জনরে কইছি পাশে চাপো, বসছি, পাশের জন গেছে দ্বিতীয় চেয়ারে, দ্বিতীয়, চতুর্থ জন কি মাটিতে বসতে হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? মানে বসার জায়গা নাই। এই যে ডাটাগুলা আছে, এই লাস্ট বিটটা যেটা হবে, এইটা যখন আর রেজিস্টার পাবে না, এইটা তখন ডাটা লস্ট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে শূন্য চলে যাবে, লস হয়ে যাবে। তার মানে ফার্স্ট ক্লক পালসের পরে আউটপুটটা কি এমন হবে কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবারে আসো দ্বিতীয় ক্লক পালসে আসতেছি, সেকেন্ড ক্লক। এবার বলো রাইট শিফট হচ্ছে, এখানে ডাটা কত ছিল? 1 এর পরে আবার কি 1 না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? এবার বলো ক্লক পালস দেওয়া মাত্র কি হবে? ঠান্ডা মাথায় 1 বলবো। 1 হবে। 1100 হবে। 1100 হবে, এক্সেলেন্ট। সেকেন্ড ক্লক পালস। থার্ড ক্লক পালসের কথা বলো। এবার আসতেছে 0, ক্লিক করলাম, কি হবে বলো? 0 1 1 0। বুঝাইতে পারছি সবাইকে? 0 যখন আসছে ডাটাটা শিফট হবে, তো এটাকে আমরা বলবো 0 1 1 0। আর বলো ফোর্থ ক্লক পালস দিলে কি হবে? এবার কি আসবে? 1011। এইটা 1 যখন আসবে তখন ডাটা শিফট করো, এই 1 চলে যাবে এখানে, এই 0 চলে যাবে এখানে, এখানে 1 ছিল 1, আর এই 1 চলে যাবে এখানে। তো এবার আমাকে একটু বলো ভেরা, সবাই মনোযোগ দিয়ে শুনো। তাহলে আমার 4 বিট শিফট রেজিস্টারে, তোমাদের কিন্তু এটা আঁকতে হবে না ডিসপ্লে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি, তোমরা খালি এই সিকোয়েন্সটা আঁকবা। তোমরা আমাকে বলো একটা 4 বিট শিফট রেজিস্টার থেকে ডাটাটা লোড করার জন্য কয়টা ক্লক পালস দিতে হয়েছিল? হ্যাঁ 4টা। 4টা। কিন্তু ভেরা প্যারালাল লোড রেজিস্টারের সময় 4 বিট ডাটা লোড করার জন্য তুমি কয়টা ক্লক পালস দিছিলা? একটা ক্লক পালস দিছিলা, সব শিফট হয়ে গেছিল। তার মানে প্যারালাল লোড রেজিস্টারে ক্লক পালস একটা দিলে যতগুলো মানে ফ্লিপ ফ্লপ থাকে একবারে ডাটা লোড হয়। আর সিরিজে কি হয় বলো? যতগুলা বিট অতগুলা ক্লক পালসের প্রয়োজন হয়। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? তোমরা আমাকে বলো ভেরা এক্স্যাক্টলি একই নিয়মে
আমি যদি পুরো জিনিসটাকে ঘুরায় দিই, ক্লক পালসটা এদিকে রাখি, ভাইরা তোমরা কি লেফট শিফট রেজিস্টারটা বের করতে পারবা? কি মনে হয় তোমাদের? পুরা জিনিসটা ঘুরায় দাও সবাই। ভাইরা আমি একটু দেখাই দিই, আমার মনে হয় তাইলেই মনে হয় ভালো হবে। সাপোজ 4 বিট শিফট রেজিস্টার, এটা হলো লেফট। এবার চিত্রটা আমরা একটু উল্টায় আঁকবো। না ঠিকই আছে, দুঃখিত আমি এটা পাল্টা দিছি কেন, এটা ঠিকই আছে। শুধু পার্থক্যটা হলো এইবারের ক্লক পালসটা স্টার্ট হবে কোত্থেকে বলো? এবারের ক্লক পালসটা স্টার্ট হবে এই পাশ থেকে। এই পাশে ইনপুট না দিয়ে আমি ইনপুটটা দিব কোথায়? ইনপুটটা দিব এই পাশে। সো আমার মনে হয় ডি আর কিউটা তো ঘুরায় দিতেই হবে, নাহলে তো ঝামেলা হবে বুঝতে। D0, Q0, এটা হলো D3, Q3, এটা হলো D2, Q2, এটা হলো D1, Q1। ভাইরা এবার টোটাল জিনিসটা ভালো করে বুঝবা। এটা হলো ডিসপ্লে আউটপুট, এখান থেকে আসছে। তো চিত্রটা আগে বুঝছো কিনা আমাকে বলো। এইবারও লোড করবে, তবে আমি এইবার এদিক থেকে শিফট করে এটাকে 1011 বানাবো। আলটিমেটলি কিন্তু আমাকে এই জিনিসটাই শো করতে হবে। আগের বারে আমি রাইট শিফট করছিলাম, এবারে আমি লেফট শিফট করব। বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? আচ্ছা ইনিশিয়ালি বলো, ক্লিয়ার বাটন দিয়ে যদি রাখি, চারটা ডিসপ্লেতে কি শো করবে? 0 0, ইনিশিয়ালি 0। প্রথমে বলো লেফট শিফট রেজিস্টারের জন্য আমি এমএসবি দিয়ে স্টার্ট করব। 1 দিতেছি এখানে। ফার্স্ট ক্লক পাস দিলে আউটপুট কত হবে? ক্লাসের কয়জন পারবা বলো? 3টা 0 তারপরে 1। এরা বুঝছো, এটা কিন্তু Q3, তাহলে Q3 তে 1 আসবে আর বাকি তিনটা 0 0 0। ওকে, নেক্সট সেকেন্ড ক্লকে কি দিবা? এখানে 0, বলো কি হবে? 0 1 0 0। দেখো এটা হবে 0 0 1 0। কিভাবে? এই 1 এখানে শিফট হবে, এইখানে সরি এই 0 ছিল এখানে আসবে, এই 1 ছিল এখানে আসবে, আর বাকি দুইটা তো 0 0 আছেই। তারপরে বলো এটা গেল, এবার 1 নাও। 1 নিয়ে থার্ড ক্লক পাস দিলে কি হবে? কে বলতে পারবা? 0 1 0 1 এখানে 1 দিচ্ছ, তাহলে থার্ড ক্লক পাসে হবে 0 1 0 1 0 1 0 1। আর ফাইনালি ফোর্থ ক্লক পাস যখন 1 ঢুকাবা কি আসবে বলো? এইটা চলে যাবে। এই 1 যখন আসবে ফাইনালি 1 1 0, এই হলো 1 1 0 1 1। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে চারটা শিফট রেজিস্টারে কিন্তু ডাটাটা সেম। একটা তুমি লেফট সাইড থেকে শিফট করছো আর আগেরটা আমরা রাইট সাইড থেকে শিফট করছি। বুঝাতে পারছি আমি? স্যার থার্ড আর ফোর্থ এরটা আবার একটু বুঝাবেন? শিওর। তুমি আমারে বলো এখানে ছিল কি? 0 0 1 0। এবার তুমি 1 লোড করছো, তাহলে এখানে কি 1 আসবে না? জি স্যার। আর এখানে ছিল কত? 0 ছিল। এখানে 0 ছিল।
আমি কি কোনো ভুল করতেছি? দাঁড়াও, এটা কত? সেকেন্ড ক্লকে 0010। তো এবারে 1 দিছি, 1 দিলে এখানে আসবে 1, এটা হবে 0, এটা হবে 1, আর এখানে আসবে কি? 0 আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে ভুল করছি, 0101। হ্যাঁ, এই যে থার্ড ঠিকই তো আছে, 0101, মানে আমি একটু ওলট পালট করে ফেলছি আর কি। সিকোয়েন্সটা ঠিক রাখো। এই আসছে। আর ফাইনালি যখন 1 দিবা, এই 1 যখন দিবা এখানে 1 আসবে। এই 1 ছিল, এখানে হবে 1, এখানে 0 ছিল, এটা হবে 0, আর এখানে 1 ছিল, এখানে আসবে 1, 1011। বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝেছি এবার। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে 3 বিটের লেফট আর রাইট শিফট রেজিস্টারটা ডিজাইন করবা। আমি ডাটাটা বলে দিচ্ছি। ডাটা হচ্ছে 5101। এই ডাটাটাকে লেফট শিফট করে 3 বিটের সিকোয়েন্সে রাখবা, আবার রাইট শিফট করে সাজায় নিবা। বুঝতেছো আমার কথা? এর আগে দিছিলাম 6, এইটা ছিল হচ্ছে প্যারালাল, আর এই দুইটাকে তোমরা সিরিয়াল লোড রেজিস্টার করবা, দুইটা, একটা লেফট আর একটা রাইট। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এবার মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তোমাদের চ্যাপ্টার 3 এর আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আগামী রবিবার। এখানে আমি কাউন্টার টপিকটা পড়াবো, মানে আরেকটা ক্লাস লাগবে রেজিস্টারের। কিন্তু এই ফ্রাইডে থেকে, ফ্রাইডে সন্ধ্যা 6:30টায় তোমাদের চ্যাপ্টার 3 এর প্রথম অংশের উপরে সিকিউ সলভ করব আমরা, সিকিউ আর এমসিকিউ। কারণ হচ্ছে যে সৃজনশীল সলভ না করলে না তোমরা আসলে আইসিটি কোশ্চেন কেমন আছে সেটা একটু করতে পারবা না, ধরতে পারবা না। ম্যাথ যেমন অনেকটা নিজে নিজে আইডিয়া করা যায়, আইসিটির কোশ্চেন গুলো কিন্তু একটু চেঞ্জ, মানে একটু অন্যরকম হয়। তো দ্যাট ইজ ওয়াই আমি সৃজনশীল প্রশ্নটা সলভ করাবো তোমাদের। ভাইরা ভালো করে শুনো, যাদের চ্যাপ্টার 3টা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এক্সট্রা ক্লাসে, মানে চ্যাপ্টার 3 এর প্রথম অংশটা পড়াবো। যারা যারা ক্লাসগুলো মিস করছো, সংখ্যা পদ্ধতির ক্লাস, তারা তখন ওইগুলা করে নিও। আর এমনিতে ফ্রাইডের ব্যাচে আমরা ইসে করাবো সিকিউ। এই আগামী 3 সপ্তাহ শুক্রবার এই যে সন্ধ্যা 6:30টার সময় চ্যাপ্টার 3 এর কিন্তু সিকিউ অংশের উপরে ক্লাস হবে, সিকিউ এমসিকিউ, মানে সৃজনশীল ক্লাস। তো তোমরাও এটা অবশ্যই করবা, কারণ আমরা যেহেতু 3 এর প্রথম অংশ নিয়ে স্টার্ট করছি। তো আমার মনে হয় যারা 3 এর প্রথম অংশ করো নাই, তারাও যদি ক্লাসগুলো করো, আমি কিন্তু ডিটেইল পড়াবো কিভাবে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করাচ্ছি। তো তাদের জন্য এটা একটা পজিটিভ বিষয়। তো তোমাদের নেক্সট ক্লাস হবে শুক্রবার সন্ধ্যা 6:30টায়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আর আজকে আমি কন্টিনিউ করলাম না, কারণ কাউন্টার অংশটা আরেকটা ক্লাসেই পড়াবো। স্যার স্ট্রোকগুলোতে আবার এই একটু দুটা বলবেন। এইচডব্লিউ হচ্ছে এইটাকে 6কে, মানে 110কে 3 বিট প্যারালাল লোড রেজিস্টারে লোড করবা, আর 5কে লেফট আর রাইট শিফটের মাধ্যমে সিরিয়াল শিফট রেজিস্টারে লোড করবা। বুঝছো আমার কথা? ভালো থাকো সবাই।